হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। রিমাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মঙ্গলবার, মানে আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার, আর আজকে থেকেই শুরু হলো হচ্ছে জয় মঙ্গলবার বা মঙ্গলচণ্ডী পুজো। তো সকাল সকাল উঠে গেছি, এখন বাধ্য হয়ে মানুষ উঠে যাচ্ছে, কারণ আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে সোম থেকে শুক্র রেগুলার এখানে ইলেকট্রিসিটির কাজ চলছে। সকাল ওই 8টা থেকে একদম ওই 1টা অবধি পুরো ইলেকট্রিসিটি বন্ধ থাকবে। তো সেই জন্য ঘুমটা এমনিও ভেঙে যাচ্ছে, তবে খুব একটা গরম নেই, যেহেতু সকাল সকাল কাজগুলো হয়ে গেছে সেহেতু খুব একটা গরম নেই। মেয়েও উঠে গেছে আর পুজো দিয়ে নিলাম, খাওয়াও হয়ে গেছে। এবার চা খাবো, এমনিতেও আজকে পুরো নিরামিষ খাই আমরা, তো এবার চাটা খাবো। তো মা উঠে গেছে, মা উঠে টিফিনের যোগাযন্ত্রী করেছে, মেয়ে যেটা খাবে সেটাও মা তৈরি করে রেখেছে। আমি তাড়াতাড়ি উঠে স্নান টান সেরে পুজোটা দিয়ে নিয়েছি। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি। এই তারটা চেঞ্জ হচ্ছে, যেটা নড়ছে এবার এই তারটা চেঞ্জ হচ্ছে। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা ধরে খাবে, তার মধ্যে এই গরম, মানে জাস্ট নাজেহাল অবস্থা। কিন্তু কিছু করাও নেই, সবে বাজে 11টা, মানে একটা, এখনও প্রায় 2 ঘন্টা এরকম থাকতে হবে। আমার ব্রেকফাস্ট ফুলকপি আলুর তরকারি আর রুটি, এটা দিয়ে আজকে খাব। ভাত খেতে নেই, যেহেতু মঙ্গলচণ্ডী, আজকে ভাত খেতে নেই। দেখি কি খাই, ডালিয়ার খিচুড়িও খেতে পারি বা আদার্স কিছুও খেতে পারি, সেগুলো নিয়ে পরে ভাববো। আগে মেয়ের রান্নাবাড়ি করব, তার আগে নিজে খেয়ে নিই। খাওয়া দাওয়া পুজো সব কমপ্লিট। আজ আমার বিছানা তোলা হয়নি, এদিকে মেয়ের বসিয়ে দিয়েছি, ওর জন্য সয়াবিনের ঝোল করব। সবজি দিয়ে সয়াবিন দিয়ে একটা ঝোল করে রাখবো, একবেলাই খাবে, ওবেলা দেখবো কি করব। এখন এবার এইগুলো গোছানোর পালা। বিছানা গোছানো মোটামুটি হয়ে গেছে। তা গোছাতে গিয়ে যা বুঝলাম যে আমার থেকেও বিছানা গোছাতে বেশি আগ্রহী হচ্ছে আমার মেয়ে। যথারীতি সব গোছানো হয়ে গেছে, আবার বালিশগুলো টেনে নামালো নিচে। তাই আমি ভাবলাম যাকে এখন আর মানে বিছানাপত্র ঝাড়া ঠাড়া হয়ে গেছে, আজকে আর চাদর তুলে ঝাড়িনি, কালকে ঝেড়েছিলাম, তো আজকে ওই ঝাঁটা দিয়ে ঝাড়টা দিয়ে দিলাম। তো প্রচণ্ড গরম লাগছে, এত গরম লাগছে। তাই আবারও ভাবছি যে আমরা ঘরে বসে এরকম গরম গরম করছি, আর ওনারা রাস্তার মধ্যে এত রোদের মধ্যে এরকম হাই রিস্কে কাজগুলো করছে। সত্যি ওনারা আছেন বলে আমরা হয়তো বাড়িতে এত নিশ্চিন্তে এসি চালিয়ে বা পাখা চালিয়ে ঘুমোতে পারছি, ইলেকট্রিসিটি পাচ্ছি। তো যাই হোক, এখন বসে বসে আজকে তো অত কাজের তাড়না নেই, কারণ রান্নাবাড়িরও অত ঝামেলা নেই। আর মেয়ের রান্না হাফ হয়ে এসছে, হাফ করব। বসে বসে একটু হাওয়া খাচ্ছি। এই পাখাটা কিনেছিলাম হচ্ছে মিশো থেকে কিনেছিলাম, বেশ কাজের জিনিস। হয়তো প্রচুর হাওয়া হয় না, কিন্তু এই হাত পাখা দিয়ে হাওয়া খেতে 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 যে হাতটা ব্যথা হয়ে যায়, তার থেকে কিন্তু একটু রেহাই পাওয়া যায়। কারেন্ট আসার এখনও নাম নেই, তাই আমরা রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে মেয়ের রান্না হচ্ছে, তারপরে মা আমার বরেরটা করবে, আর তারপর আমি একটু চাউমিন করে নেব। সবজি দিয়ে সয়াবিনের ঝোল হয়ে গেছে, একবারই করেছি, একবেলার মতোই করেছি, যদি থাকে তো বিকেলে দেখি চিন্তা ভাবনা করব। এখন কারেন্ট দিয়ে দিয়েছে, যা খুব আনন্দ, মানে সেই সকাল 7টায় গেছে আর এখন 1:30 বাজে, এখন কারেন্ট আসলো, মানে যেন হাফ ছেড়ে বাঁচলাম। তাড়াতাড়ি আগে ফোনগুলো, তারপর ওই পাখাটা সব চার্জ দিয়ে দিয়েছি, না আজকে আর কারেন্ট যাবে না, আবার কালকে যাবে, মানে মোটামুটি এবার একটু নিশ্চিন্তে থাকা যাবে। আচ্ছা, এখানে আমার ভেজ চাউমিন একদম রেডি। এই সবজি বলতে এখানে গাজর, বিনস আর একটু আলু দিয়েছি, একদম নর্মাল করে। দিন যখন ভাত মানে উপোস সংক্রান্ত কারণে ভাত খাওয়া যায় না, বা এমন হয় না মাঝে মাঝে খেতেও দেখবেন এই গরমে ইচ্ছা করে না, তখন কিন্তু এই নিরামিষ চাউমিন বলুন বা ডালিয়ার খিচুড়ি বলুন, এগুলো খেতে মন্দ লাগে না।
আমি দেখেছি আমাদের ঘটিদের ঘরে উপোসে কোনো কষ্ট নেই, তুলনামূলক বাঙালদের ঘরের থেকে ঘটিদের ঘরে উপোসে কোনো কষ্ট নেই, অনেক রকম খাবার আইটেম পাওয়া যায়। ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30 বেজে গেছে। আর এই দেখুন আর একজনের অবস্থা, কি করছো দেখিয়ে দাও তুমি। ও শশা ধুচ্ছে, শশাটাকে নাকি আমাকে তেলে ভাজতে হবে। আমার এক মা গিয়ে আর এক মাকে নিয়ে এসছেন, হ্যাঁ, তা তার বর আবার তাকে একা ছাড়ে না, তো ওর জন্য তো যাই একেবারে ভালো একজন সঙ্গী হয়ে গেল। এরমভাবে মা তো যাতায়াত করতে পারে না, তুমি একে নিয়ে আসা যাওয়া করাবে। অনেক গল্প গুজব হয়েছে, এবারে যাব হচ্ছে রান্নায়। রান্না হবে হচ্ছে আজকে, হ্যাঁ শিং আমার মেয়ে আমায় পরিয়ে দিয়েছে, যাই হোক তো রান্নায় যাব। এবার আজকে রান্না হবে হচ্ছে পনির আলু দিয়ে একটা গামাখা তরকারি করব। মেয়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এবার করব হচ্ছে আমাদের জন্য পনির, মানে ওরটায় ঝাল দিইনি, আমাদেরটা তো নিরামিষ তরকারি, তাই একটু ঝাল ঝাল না করলে পরোটার সঙ্গে ভাল লাগবে না। যেই তেলে পনিরটা ভেজেছিলাম ওটাই দিয়ে দিলাম, একটু বেশি না তেল হলে ভালো লাগবে। দিয়ে দিলাম, এবার নুন চিনি পরিমাণ মতো। আচ্ছা, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো এই 1.5 চামচি মতো দেবো, বেশি ঝাল হয়ে গেলে মুশকিল। এবার দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লাল হবে না, খেতেও বেশ ভালো লাগে, পরোটার সঙ্গে কম্বিনেশনটা বেশ ভালো যায়। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এটা ঢেকে দিচ্ছি, তাহলে ঝটপট হয়ে যাবে। পনির এখানে আমার রেডি, একটু জল শুকনো হলেই জাস্ট হয়ে যাবে। পনির আমার ডান। এবার মা পরোটা ভাজবে, সেটা খাওয়ার সময় ভাজবে, নাহলে পরোটা ঠান্ডা খেতে ভালো লাগে না। এর মতো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ডিনার তো করাই হয়ে গেছে। 12:30 বাজে, মানে গল্প করতে করতে, মানে দুই মাস সঙ্গে গল্প করতে করতে 12:30 বেজে গেছে। আমার মেয়েও এখনও ঘুমোয়নি, আবার কাল সকাল 8টার সময় লোডশেডিং হয়ে যাবে, আবারও সেই একই ব্যাপার। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ আসতে চলেছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন আর রিমাস ওয়ার্ল্ডকে সাপোর্ট করতে থাকুন। ব্যাস, আর কিছুই বলার নেই। টাটা।